যে রাস্তা দিয়ে মানুষ ভোট দিতে যায় সেই রাস্তারই কাদা গর্তে ভরা বেহাল দশা। বাঁকুড়া জেলা তালডাংরা ব্লকের ফুলমতি পঞ্চায়েতের অন্তর্গত শহরঘাটি আদিবাসী পাড়া ও মুসলিম পাড়া তালডাংরা যাওয়ার একমাত্র রাস্তা এবং এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় ছাত্রছাত্রীদের শহরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য। এই স্থানীয় আইএসএফ নেতা নূর মোহাম্মদ মন্ডলের দাবি, এই পাড়ায় আমরা বিরোধী রাজনীতি করি বলেই এই রাস্তায় কাজ হয়নি। শুধু দাবি করে থামেনি, রাস্তা খারাপের ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করে কটাক্ষ করে বলেন, এই রাস্তাটা আমাদের গ্রামের, দিদির উন্নয়ন দাঁড়িয়ে আছে সোনার বাংলা, 100% কাজ হয়ে গেছে। দেখুন, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। এই রাস্তাটা সিপিএনের আমলে মাটি পড়েছিল, কিন্তু এখন পর্যন্ত 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একদিনও মাটি থেকে মুড়াম অবধি পড়েনি রাস্তাটায়। আমরা এখানে বিরোধী রাজনীতি করার কারণে এই রাস্তাটা করতে চাইছে না, কারণ এই সামান্য মলিডাঙ্গা রাস্তাটা হয়ে গেছে পাকা রাস্তা, কিন্তু এই রাস্তাতে বহু স্কুল ছাত্রছাত্রীরা এই স্কুল যায়, সেখানে ছাত্রছাত্রীর প্রচুর অসুবিধা হচ্ছে। সকালে যদি স্কুল যাচ্ছে, সন্ধ্যাবেলায় বিকালে ঘরকে আসছে, তাতে ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের পুরো ড্রেস নোংরা হয়ে যায়, কাদানো হয়ে যাচ্ছে। আমরা চাই এই রাস্তাটা অবিলম্বে পাকা করতে হবে, ঢালাই করতে হবে, যাতে ছাত্রছাত্রীদের এবং সাধারণ মানুষের পথ চলতে না অসুবিধা হয়। রাতের অন্ধকারে সাইকেল নিয়ে পেরিয়ে গেলে পড়ে যাচ্ছে মানুষ। তাই এই জিনিসটা মানুষ, এই সরকার যে বলছে 100% কাজ করে দিয়েছি তৃণমূল কংগ্রেস সরকার, এই যে দিদির উন্নয়ন হয়েছে, এই তো আপনারা রাস্তাটা দেখছেন, আপনারা ভিডিও করছেন দেখছেন, এটা কি পুরো তৃণমূল কংগ্রেস 100% কাজ হয়েছে? কি না, এই রাস্তাটা এখানে বিরোধী দল করছে, মানুষ বিরোধী দল করলে রাস্তার কাজ করা যাবে না। এবার সানসেন হয়ে পড়ে আছে, অলরেডি সানসেন হয়ে পড়ে আছে বলছে। যদি সানসেন হয়ে পড়ে থাকে, বলছে মোটামুটি 3-4 মাস আগে তো বলে কয়েক মাস ধরে কাজ, তাড়াতাড়ি কাজ শুরু হবে, কিন্তু কয়েক মাসটা না কয়েক বছর না হয়ে যায়। আমরা চাই যে কয়েক মাসটা না কয়েক বছর না হয়ে যায়, এবং যাতে রাস্তাটা হয় ভালোভাবে রাস্তাটা হয়। যেন আমার নাম নূর মোহাম্মদ মন্ডল, আমি আইএসএফের একজন কর্মী। গ্রামবাসীর দাবি, মল্লিকডাঙ্গা গ্রামের ঢালাই হলেও এই স্কুলের দিকের রাস্তা কোনো কাজ হয়নি, এতে বাচ্চাদের স্কুলে আসতে অসুবিধা হয়, স্কুলে ড্রেস কাদা হয়ে যায়। যখন বাড়িতে যাই পুরো দেখি পিঠে কাদা কাদা হয়ে গেছে। এই রাস্তাতে তো অটোমেটিক কাদা হবে, ওই দিকটা ঢালাই হয়েছে, স্কুলের দিকটা ঢালাই হয় এখনো পর্যন্ত। এখানে একটা মোগরা দিতে হতো এই সামনে, ওইখানটা ভেঙে গেলে একটা গাড়ি পাল্টে হয়ে যাচ্ছিল একদিন 10 আগে। রাস্তাটা মেরামত হয় বা ওইরকম আগে ওই যে আগের দিকটা যেটা হয়েছে ঢালাই, যখন ঢালাই হয় বা এটা তো স্কুলের ছেলেগুলো যাতায়াত করে, তাহলে এটা আগে গুরুত্বপূর্ণ। এটা রাস্তাটা বহুদিন আগে খারাপ, এই যে বর্ষাটা যে হলো, সে বর্ষাটার থেকে আরও বেশি করে খারাপ হয়ে গেছে। মেন তো রাস্তা স্কুলের মল্লিডাঙ্গা টু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের রাস্তা। আমার ছেলে বা আমার ভাইজি দুজনে পড়াশোনা, অসুবিধা হয় যখন স্কুল থেকে যায়, তখন দেখি পুরো পিঠে কাদা, চপ্পলে কাদা উঠে যায়। আমাদের মল্লিডাঙ্গার থেকে তিলাগিরি যে রাস্তাটা আছে, ওটা তো পুরো ঢালাই করা আছে, ঢালাই করেছে, কিন্তু এটা ঢালাই হলে খুবই ভালো হতো। আর এই মাসে তো আমি চাষ করি, দেখি তো বর্ষা হলে রাস্তাটা কাদা হয়। হ্যাঁ, ম্যাডামরা যায় স্কুলে, তাদের যেতেও একটু অসুবিধা হয়। এই রাস্তাটা ঢালাই হলে খুবই ভালো হয়, কারণ ছেলেগুলো তো স্কুলে যায়। গ্রামের রাস্তা হয়ে গেছে ঠিকই আছে, কিন্তু এই রাস্তাটা দরকার ঢালাই করা। যাচ্ছি আমার ছেলের স্কলারশিপের ফর্মটা জমা করতে যাচ্ছি। আপনার নাম? আমার নাম আব্দুল মারুফ খান, বাড়ি? বাড়ি মল্লিকডাঙ্গা। যদিও স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাঁকুড়ার তালডাংরা থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।